আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। এই ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে, তো আমি এটাতে নতুন একটা কম্প্রেসার লাগাচ্ছি। তো কম্প্রেসার অলরেডি আমি ভিতরে বসাইছি, এখন এটাকে পাইপটাকে আমি ঝালাই করব। তো পাইপটাকে ঝালাই করার আগে এই যে এখানটায় একটা ভাল্ব লাগাইতে হয়, যে ভাল্বের দ্বারাতে আমি পরবর্তীতে এই কম্প্রেসারে বা এই ফ্রিজে আমি গ্যাস দিব। তো সেই ভাল্বের ভেতর সাইডে যে একটা ভাল্বের যে নব থাকে সেটাকে খুলে নিতে হবে। সেটাকে যদি কোনো ভুলক্রমে যদি খুলে না নিতে পারেন তাহলে সেই ভাল্বটা নষ্ট হয়ে যাবে। যখন ঝালাই করবেন তখন ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি সেটাকে খুলে নিলাম, এখন আমি এটাকে ঝালাই করবো। এই যে দেখেন, আমি ঝালাইয়ের যে গ্যাস আছে সেই গ্যাসের সাহায্যে এবং পাইপটির সাহায্যে পাইপগুলোকে আমি ঝালাই করে দেব। পাইপগুলোকে ঝালাই করে দেওয়ার পরে আবারও আমাকে অন্তত আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তার কারণ যে পাইপগুলো যখন আমি ঝালাই দেবো তারপরে পাইপগুলো এবং কম্প্রেসারও অনেকটা গরম হয়। তো গরম থাকা অবস্থায় আসলে গ্যাস দেওয়া যাবে না, আসলে ঠান্ডা করে নিতে হবে, তারপরে যে গ্যাস দিতে হবে। তো যাই হোক, আমার এই যে ভেতর সাইডে দুটো পাইপ, একটা হলো গ্যাস কামিং আর একটা হলো গ্যাস প্রেসার। একটা হলো প্রেসার, যেটা হলো কন্ডেন্সারের পাইপের সঙ্গে সংযোগ। তো সেটা কি আর হলো যেটা ভেতরে আবার পুনরায় গ্যাসটা রোলিং করে সেই পাইপ, দুই পাইপটাকে আমি ঝালাই করে নিলাম। এখন এই যে দেখেছেন আমি ঝালাই করতেছি, এটা হলো ভাল্বের, যেটা হলো গ্যাস ভরানো লাগে সেই ভাল্বের পাইপ। তো যেহেতু ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, তো সেহেতু ফ্রিজটা ভালো আছে, ফ্রিজটা বডি খুব সুন্দর এবং দেখতে খুব ভালো, নতুনের মতো, যার কারণে ফ্রিজের কম্প্রেসারটা আমি চেঞ্জ করতেছি। তাছাড়া আমি ফ্রিজের কম্প্রেসার আমি চেঞ্জ করে বিক্রি করি না, তার কারণ ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করে গ্যাস করে বিক্রি করতে গেলে ফ্রিজের কস্টটা বেশি পড়ে যায়। তো এটা বডির দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে, সেজন্য আর কি আমি কম্প্রেসারটা চেঞ্জ করতেছি। এটা আরেকটা ফ্রিজে আমি কিনছিলাম, সেই ফ্রিজের কম্প্রেসার ঠিক আছে কিন্তু ভেতরে ফুটে। তো সেই ফ্রিজের কম্প্রেসার আমি এটাতে লাগাচ্ছি। তো যাই হোক, আমার ঝালাই করার কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন, পাইপ তিনটা পাইপ আমি ঝালাই করছি, ভিতরেরটা এবং সামনের দুইটা, আমি তিনটা পাইপ ঝালাই করছি। তো এটাকে আমি একটু অপেক্ষা করব। এখন এই যেটা ছিল পুরাতন, যে এটার সাথের কম্প্রেসার, তো এটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন এটাকে আমি অপেক্ষা করব একটু, তারপরে আবারও চলে আসবো আপনাদের সামনে। তো কে কোথায় থেকে দেখেন সবাইকে আমি বলবো অবশ্যই, দেখেন ফ্রিজটা কত সুন্দর। কে কোথায় থেকে দেখেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনাদের কাছে। তো দেখেন, আমি একটু ওয়েট করব এখন কম্প্রেসারটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তো যাই হোক, কম্প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আবার চলে আসলাম। আবার ওর যে ভাল্বটা খুলে রাখছিলাম সেই ভাল্ব কিন্তু আবারও লাগাইতে হবে। যদি ভাল্বটা আবার কোনো কারণবশত ভুল হয়ে যায় লাগানো, তাহলে কিন্তু গ্যাস ধরে রাখতে পারবেন না, গ্যাসটা কিন্তু চলে যাবে। অবশ্যই ভাল্বটাকে লাগিয়ে নিলাম এবং সেই সঙ্গে এই যে মিটারের যে গ্যাস পাইপ যেটা, সেটাকে লাগিয়ে নিলাম। মিটারের যেটা আরেক পার্শ্ব, সেটা আমি যে আরেকটা কম্প্রেসার আছে সেই কম্প্রেসারে লাগিয়ে নিব। তার কারণ যে ভিতরটায় পাইপের ভিতরটা অনেকটা হাওয়া থাকে, সেই হাওয়াটাকে আমাকে বার করতে হবে আরেকটা কম্প্রেসার দিয়ে। তো যাই হোক, এই কম্প্রেসার আমি চালু রাখছি, এই যে হাওয়া বার হইতেছে। হাওয়াটা বার হওয়া কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাস ভরাবো। এই যে দেখেন, আমার মিটারের সাহায্যে মোটামুটি আমি হাওয়া বুঝতে পারবো এখান থেকে, মিটারের সাহায্যে যে হাওয়া শেষ হয়েছে কিনা। তো যাই হোক, মোটামুটি হাওয়াটা শেষ হয়ে গেছে। আমি এখন এটাকে আবার সংযোগ দিব গ্যাস টঙের সাথে সংযোগ দিয়ে গ্যাস দিব। গ্যাস দিলে আমার এই ফ্রিজটা মোটামুটি ঠান্ডা হবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেমন হয়েছে কমেন্টে বলবেন। পেজ থেকে দেখলে ফলো দেবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিমাণ মতো গ্যাস দিব ইনশাল্লাহ, তাহলে আমার ফ্রিজটা ওকে হয়ে যাবে। তো দেখলেন কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন।